আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা, সকলে কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। নতুন একটা শাক, অনেকে চিনো না, এটার নাম শুশুনি শাক। মানে শুশুনি শাক বলে। এটা গ্রামের মাঠে ঘাটে হয়ে থাকে। হাত দিয়ে শাকটা উঠানো লাগে। তা খুব একটা রেগুলার শাকের মতো দেখা যায় না, পাওয়াও যায় না। আজকে আমি পেয়েছি বাজার থেকে, নিয়ে চলে আসছি শাক। আমি ভাবলাম তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করি। শাকটা মিষ্টি খেতে, ভালোই লাগে খেতে। কে কেমন ভাবে খেতে পছন্দ করো, কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। কে নিজের হাতে উঠিয়ে খেয়েছো সেটাও জানাবা, আমার ভালো লাগবে। এই শাকটা বাছা খুবই সহজ, শুধু দেখতে হয় কোনো এক্সট্রা ঘাস টাস আছে কি, একটু দেখে নিলেই হয়ে গেল। আমাদের দাদি নানিরা বলতো এই শাকটা খেলে নাকি চোখে জ্যোতি বাড়ে। আসলে আমি জানি না কি হয়, তবে অনেক উপকারী শাক। চেষ্টা করবেন বাজারে পেলে অবশ্যই কিনে খাওয়ার। আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। এইভাবে আমি সবগুলো শাক আমি বেছে নেব। আমি সেই দিন আপনাদেরকে শুশুনি শাকটা বেছে দেখিয়েছিলাম। আমি এটা বেছে হালকা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ মনে হলো যে একটু শাকটা খাই, এই জন্যে তেলে দিব। এটাতে বিশেষ কিছু দিইনি, লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি এটা জাস্ট সিদ্ধ করে রেখেছিলাম। কেউ চাইলে এভাবে শাক নিয়ে বাজার থেকে নিয়ে এসে বেছে সেটা ফ্রিজে রেখেও পরে খেতে পারে। আমি আজকে এটা তেলে দিব। আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিব 3টা শুকনা মরিচ। আর চেষ্টা করবেন শাকটা একটু সরিষার তেল দিয়ে তেলে দেওয়ার, তাহলে স্বাদ একটু বেশি লাগে আমার কাছে মনে হয়। আমি সম্পূর্ণটা শাকটা তেলে দিব না, এর জন্য পরিমাণ মতো আমি তেলটা দিয়ে নিলাম। বাসার শাক খুব একটা খায় না, আমি আর আমার শাশুড়ি খাবো। এই জন্য আমি একটু শাক পেলে নিয়ে এসে এটা সিদ্ধ করে ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টাই করি। পরবর্তীতে ইচ্ছা হলেই খাওয়া যায় খুব সহজেই। আর একটু আহ কাঁচা মরিচ তো দিবেন, শুকনা মরিচ একটু দেওয়ার চেষ্টা করবেন। শাকের একটু আলাদাই সেন্ট হয়, শাকটা খেতে ভালো লাগে। মরিচটাতে আমার পছন্দ মতো কালার চলে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব রসুন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে দিবেন, শাকটাতে দেখবেন আলাদা একটা ফ্লেভার আসবে, আবার খেতেও ভালো লাগবে। রসুন পেঁয়াজটাও আমি হালকা বাদামি করে নিব। রসুন পেঁয়াজটা আমার হালকা বাদামি হয়ে গেছে, দেখেন। এই পর্যায়ে নামালে রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও লাগবে না, আবার একেবারে পুড়ে যে তিতা ভাব সেটাও হবে না। এইভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার যতটুকু প্রয়োজন শাক আমি অতটুকু তেলে দিব।
অন্যান্য শাক রেগুলার পাওয়া গেলেও শুশুনি শাক খুব কম পাওয়া যায়। বাজারে আমি দেখলেই নিয়ে এসে রাখি এভাবে সিদ্ধ করে। পরে আমার ইচ্ছা মতো খেতে মন চাইলে আমি বের করে এভাবে তেলে দিয়ে খাই। আপনারা চাইলে এইভাবে বাজার থেকে দেখলেই এই শাকটা নিয়ে এসে আহ, রেখে দিতে পারেন সিদ্ধ করে। কাঁচা রাখবেন না, কাঁচা রাখলে শাক ভালো থাকবে না। এই শাকটা খুবই নাজুক, একটু হাত দিয়ে নাড়াচাড়া করলে কালো একটা ভাব চলে আসে। এই জন্য চেষ্টা করবেন সিদ্ধ করে একটু রাখার, তাহলে পরবর্তীতে আপনারা এভাবে সুন্দর করে খেতে পারবেন মন চাইলে। এতে শাকের টেস্টের কোনো হেরফের হবে না, যেহেতু শাকটা আগে থেকে সিদ্ধ করে রাখা, তাই শাক ভাজি করতে খুব বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের শাক। একটু ঝেড়ে ঝেড়ে আমি একটু জটলাগুলো খুলে নিলাম, দেখেন কত সুন্দর লাগছে। যারা শাক পছন্দ করেন শুধু তারাই বুঝতে পারবেন। আমি শাকটা খুব বেশি পছন্দ করি। আমার মতো কে কে খুব বেশি শাকটা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। শাকটা প্রায় আমার হয়ে আসছে, তৈরি হয়ে গেল আমার শাক ভাজি। দেখেন কতটা লোভনীয় লাগছে। এই শাকটা খুবই মজা লাগে খেতে। এভাবে আগে থেকে শাকটা বেছে সুন্দর করে সিদ্ধ করে রাখলে হাতে 5 মিনিট সময় থাকলে শাক ভাজিটা করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল। বাসায় অবশ্যই একদিন হলে ট্রাই করবেন। বাজারে খুব কম এই শাকটা পাওয়া যায়। দেখলে এভাবে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কে কে শাকটা খুব পছন্দ করেন, শাক কে কে খেতে পছন্দ করেন আমার মতো, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।